তৃণমূল কংগ্রেসের ফ্ল্যাগ পোড়ানোকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ালো উত্তর দিনাজপুর জেলার দার্জিলিং লোকসভা কেন্দ্রের চোপড়া ব্লকের কাঁচাকালী বাজারে। ঘটনার প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভে শামিল হলো তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, বিজেপি কর্মীরাই এই ঘটনার সাথে যুক্ত। সূত্রের খবর, উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের কাঁচাকালী বাজারে রবিবার ভোরে তৃণমূল কংগ্রেসের বেশ কিছু পতাকায় আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। প্রাতঃভ্রমণকারীরা বিষয়টি দেখতে পেয়ে দলীয় কর্মীদের খবর দেয়। এরপরেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তৃণমূল কর্মী সমর্থকেরা। বিজেপি কর্মীরাই তৃণমূলের দলীয় পতাকা পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ তৃণমূলের। অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে এদিন কাঁচাকালী বাজারে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। এই ঘটনায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয় এলাকায়। পরবর্তীতে চোপড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। এই বিষয়ে চোপড়া ব্লক তৃণমূল কংগ্রেস নেতা গোপাল ভৌমিক বলেন, থানার মেজবাবু আসছিল এবং উনি প্রতিশ্রুতি দিল তা আপনারা কমপ্লেনটা করুন এবং যার এগনেস্টে কমপ্লেন হবে তাকে আমরা 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করব। এটা প্রতিশ্রুতি দেওয়ার পর আমরা দলগতভাবে এই যে অবরোধটা প্রত্যাহার করলাম। যেহেতু আজকে ফার্স্ট বৈশাখ, আমাদের শুভ দিন আজকে, সেই জন্য আমরা সবাই চিন্তা ভাবনা করে তুললাম। এর পুলিশ ওনারা আইনে তো যা ব্যবস্থা করবে। কতক্ষণ অবরোধ চলছিল? আমাদের 8টা থেকে 10টা অবধি চললো আর কি, 2 ঘন্টা। লিখিত অভিযোগ? হ্যাঁ, লিখিত অভিযোগ হবে, চলে গেছে আমাদের লোক। এর পাশাপাশি দাদা একটা বিষয়, বিজেপি তো নাই, 2-4 জন আছে, রাত্রেবেলায় ছুটছাম করে বেড়াচ্ছে চোরের মতো, যখন চান্স পাচ্ছে এগুলো বদমাশি করতেছে। আমাদের মধ্যে একটা গন্ডগোল বাজানোর চেষ্টা করছে বিজেপি। আমরা পরিস্থিতিতে আছি, আমাদের দল নির্দেশ দিচ্ছে আপনারা শান্ত হিসাবে ইলেকশনটা বার করুন, কিন্তু ওনারা যদি লড়াই করে তাহলে লড়াই করবো আমরা। আচ্ছা, যে ঘরটা একটা মোটরসাইকেল মেকারের, উনি ভাড়ায় আছে, আর একটা পাশে বাড়ি, উনিও একটা বিধবা বউ আছে। তবে কি ওনারা বলতো আপনারা না দেখলে? আমরা তো দেখিনি যে মানুষকে ওনারা চাপে রাখছে, মানুষকে ওনাদের পর একটা ক্লেম যেন পড়ে, যারা দোকান করে ওদের পর যেন আমরা একটা প্রেশার ক্রিয়েট করি। কিন্তু আমাদের জন্য গোপালদা বললো মর্নিং ওয়াক করতে গিয়ে ওনারা দেখে নিছে এবং ধরা পড়ে গেছে। আমরা লিখিতভাবে অভিযোগ করছি, কারণ যেই 2 জনকে আমরা দেখছি রাত 11টার সময় আমাদের যখন হ্যাঙ্গামোড়ে মিটিং হয় তখন রাত 11টা-12টা অবধি ওনারা এখানে কাঁচাকালিতে ঘুরে বেড়াচ্ছে ওই 2 জন। যদিও তৃণমূল কংগ্রেসের অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। বিজেপি নেতৃত্বের দাবি, দলীয় অন্তকলহের জেরেই এই ঘটনা ঘটিয়েছে তৃণমূল কংগ্রেস। তারা বিজেপি কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসাতে চাইছে। এই বিষয়ে বিজেপি মণ্ডল সভাপতি বরুণ সিংহ জানান, দেখেন ওরাই বলে মাঝিল অঞ্চলের বিরোধী শূন্য, ওরাই আবার নিজের পতাকা, দেখেন আমাদের এখানে কেউ টিএমসির পতাকা পুরাতে যাবে না। এত নোংরা রাজনীতি আমরা বিজেপিরা করে না। আজকে ওদের সব মাঝিল অঞ্চল থেকে শুরু করে ওদের সব জায়গায় ওদের ব্যবসা বন্ধ হয়ে যায় বলে আজকে বিজেপির উপর আরোপ করছে। ওরা আজকে নিজের ব্যবসা বাঁচানোর জন্য নিজের পতাকা নিজে পুড়িয়ে দিয়ে আজকে বিজেপির উপর একটা সাধারণ ক্লেম করছে, একটা কেস চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। এটা ওরা সফল হবে না। মাঝিল অঞ্চল মানুষ জানে যে বিজেপি এই নোংরা রাজনীতি করে না, আগামীতে করবে না। এই রাজনীতিটা খালি টিএমসিরাই করে। দেখেছেন গত 2018-তে সেই সেম টু সেম এইগুলো কাজ করে আমাদের কর্মীদের উপর কেস চাপানোর চেষ্টা করেছিল, কিন্তু বিজেপি এগুলো তো ভয় পায় না, আগামীতে পাবে না। তৃণমূল নেতৃত্ব বিজেপি যদি পায়ের নিচে মাটি না থাকে তাহলে আজকে ভয় পাচ্ছে কেন? ওরা কেন ভয় পাচ্ছে? ওরা ভোট করাতে ভয় পাচ্ছে। গতকালকে আমাদের একটা কর্মীর উপরে ওরা মিথ্যা একটা কেস চাপানোর চেষ্টা করেছিল, সেটা সফল হয়নি। আমাদের গতকালকে এক জায়গায় আমাদের পতাকা খুলে ফেলে দিয়েছে, সেটা নিয়ে আমরাও আজকে কেস করতে যাব। ওরা যদি বলে এটা কেস করবো, আমরাও কেস করব। উত্তর দিনাজপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।